রক্তদান শিবিরের মাধ্যমে খুন হয়ে যাওয়া তরুণী চিকিৎসককে স্মরণ। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খুনির দ্রুত বিচার এবং ফাঁসির দাবিতে আন্দোলনের ঝড় বইছে একেবারে গ্রাম স্তর থেকে। মিছিল, মিটিং, ধর্ণা, প্রতিবাদ সভা থেকে শুরু করে গান, পথনাটিকা ইত্যাদির মাধ্যমে তীব্রভাবে সকলেই গর্জে উঠেছে খুনির শাস্তির দাবিতে। এবার অন্যভাবে সেই নিহত তরুণী চিকিৎসককে শ্রদ্ধা জানাতে তথা স্মরণ করতে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। আরজিকর মেডিকেল কলেজের তিলোত্তমার স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় রামপুরহাটের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে। ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই ও রামপুরহাট লোকাল কমিটির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র, ছাত্র সংগ্রামের সম্পাদক ও বীরভূম জেলা কমিটির সম্পাদক সৌভিক দাস বক্সী। এদিন শিবিরে 6 জন যুবতী সহ মোট 33 জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন এসএফআই বীরভূম জেলার সভাপতি নিসার হাসান, ছাত্রনেতা ওয়াহিদ খান, বিট্টুধর, সুরজ শেখ সহ গণ আন্দোলনের নেতা সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং, দেবাশিস সরকার সহ অন্যান্যরা। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20। আজ আমাদের রামপুরহাট এসএফআই লোকাল কমিটির উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হচ্ছে। আমরা জানি যে আরজিকরের নৃশংস ঘটনা ঘটেছে, সেই তিলোত্তমাকে সামনে রেখেই, তার স্মরণেই তিলোত্তমার যে ঘটনা, সেই ঘটনা 1 মাস সম্পন্ন হতে চলেছে আগামীকাল। তাকে স্মরণে রেখে আজকে রামপুরহাটে আমরা এই রক্তদান শিবির করছি। এই সময় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় হসপিটালগুলোতে রক্তের অভাব দেখা যাচ্ছে। এই সময় দাঁড়িয়ে এসএফআই প্রত্যেকটা দিন তার রাজনৈতিক কর্মসূচির সাথে সাথে সামাজিক কর্মসূচির মধ্যেও আছে। দুস্থ রোগী যারা, তাদের সাহায্যের জন্য, তাদের সুবিধার জন্য, এবং যে তিলোত্তমার চোখ ফেটে রক্ত বেরোলো, সেই রক্তের মধ্য দিয়েই সেই তিলোত্তমাকে স্মরণ করতে এবং সমস্ত দুস্থ রোগীদের সাহায্যার্থে এসএফআই রামপুরহাট লোকাল কমিটির উদ্যোগে আজকে এই রক্তদান শিবির এখানে আয়োজিত হচ্ছে।